নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। সেই আবার দীপঙ্কর দা চলে এসছে আপনাদের কাছে নতুন কোনো সাবজেক্ট নিয়ে। ইলেকট্রনিক্স, খালি ইলেকট্রনিক্স আর ইলেকট্রনিক্স। বন্ধুরা, আজকে একটা ছোট্ট জিনিস দেখাবো, কিন্তু একদম অ্যাটম বোম, মানে দুর্দান্ত মানের কোয়ালিটির অ্যাক্টিভ টোন কন্ট্রোল। ধরুন, আমরা এই আকাই সেটটার রিপেয়ারিং আপনাদেরকে দেখিয়েছি। যারা দেখেননি তারা দেখে নেবেন, আমার ইউটিউবের টেক বাংলা ডি সব সার্চ করলেই পেয়ে যাবেন। এটারও রিপেয়ারিং দেখেছি, খুব দূর থেকে এসছে, সেই আপনার সিউড়ি থেকে এসছে। তো ভদ্রলোকের আজকে ডেলিভারিও আছে, আজকে নিয়ে যাবেন। তো মেন যেটা হাইলাইট করতে চাইছি সেটা দেখুন বন্ধুরা, আজকের একটা অ্যাক্টিভ টোন কন্ট্রোল নিয়ে কথা বলবো। যে কোনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে, ধরুন এই আকাশের সঙ্গে বা সোনোলাইন জেড লাইনের সঙ্গে, বা যে কোনো অ্যাম্প্লিফায়ারের যে অক্স হয়, অক্স থেকে আপনারা এর আউটপুটে লাগাবেন আর এর ইনপুটটা অক্স হিসাবে ব্যবহার করবেন। কি মান পাবেন? এখানে কি করেছি, এখানে তো নিজস্ব বেস টেবিল থাকে, এখানে বেস টেবিল আছে, এখানে বেস টেবিল যে কোনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে লাগাতে পারবেন। এখানে এনই দুর্দান্ত মানে অপ অ্যাম্প, ডুয়েলে অপ অ্যাম্প NE 5532, ওখানে চলে এসেছি। এর আগে TL সিরিজের দেখিয়েছি, 5458 দেখিয়েছি, 741 দেখিয়েছি। আজকের TL সিরিজ না, আজকের NE 5532। NE 5532 দিয়ে এইখানে ডুয়েল চ্যানেলকে আমি বাফারিং করেছি। বাফারিং করার পরে আরেকটা আইসিকে কী করেছি, মিট করেছি, তারপরে টিবিল করেছি, ভলিউম করেছি। এখানে কি হবে, টিবিল কমালে বেসের কোনো এফেক্ট আসবে না। এখনকার বেস টিবিলগুলো সাধারণত যে বেস টিবিলগুলো মার্কেটে পাওয়া যায় বা আমরা বানাই, যে টিবিল কমাচ্ছি বেস কমে যাচ্ছে বা বেসের মধ্যে একটা এফেক্ট আসে। কিন্তু এখানে টিবিল কমালাম বা বাড়ালাম, বেসের কোনো এফেক্ট আসবে না। বেস কমালাম বাড়ালাম, টিবিলের কোনো এফেক্ট আসবে না। আর ভোকালের জন্য কেউ যদি গলাটাকে বেশি চান, মানে সাউন্ডের মিউজিকের থেকে যদি গলাটাকে ভোকালটা বেশি চান, তাহলে সেক্ষেত্রে মিড ইউজ করবেন। আর এখানে হচ্ছে একটা মেন মাস্টার ভলিউম করেছি, এবং যে ভলিউম কন্ট্রোলগুলো ইউজ করেছি একেবারে ডাস্ট প্রুফ ইম্পোর্টেড। আর পিসিবি যেটা ইউজ করেছি, সেই পিসিবিটা পুরো PTH গ্লাস এপক্সি, PTH গ্লাস এপক্সি। খুব ভালো মানের একটি ট্রান্সফর্মার ইউজ করেছি। এইখানে আমার অ্যাকচুয়ালি দরকার 5 থেকে 17-18 ভোল্ট অবধি এই কিটটা চলে, সেক্ষেত্রে আমি এখানে ইউজ করেছি 909। এবারে সেটা ডিসি হওয়ার পরে, ফিল্টার হওয়ার পরে সেটা দাঁড়ালো কি প্রায় আপনার 15 থেকে 16 ভোল্ট। তো 15 থেকে 16 ভোল্ট আনলোড, লোডে 12 ভোল্টেই চলছে। তো এখানে এই যে তারটা দেখছেন, এটা 12 ভোল্ট। এটা খুব ভালো RCA সকেট ব্যবহার করা হয়েছে, ভালো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। সেই সাউন্ড শোনালে সত্যি আপনারা মানে খুব ভালো আপনাদের লাগতো সাউন্ডটা শুনে। এত সুন্দর সাউন্ড হয়েছে, এত সুন্দর সাউন্ড হয়েছে, মানে এত সুন্দর সাউন্ড হয়েছে। কিন্তু আমার ল্যাবে না এসে ওই যতই আপনারা হেডফোন লাগিয়ে মোবাইলে শুনুন, সেই সাউন্ডের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন না। কিন্তু সত্যি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি হয়েছে। এইখানে একটা অ্যালুমিনিয়াম পাত লাগিয়ে, যেহেতু একটা প্লাস্টিক বক্সের মধ্যে বানানো হয়েছে, টোটাল দেখুন একটা অ্যালুমিনিয়াম সিট লাগিয়ে এখানে গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। আর দুটো তার, দুটোই দেখুন শিল্ডেড ওয়্যার ব্যবহার করা হয়েছে ইনপুট আউটপুটে। এটা পাওয়ার সাপ্লাই, এটা ইনপুট, এটা আউটপুট। আর পেছনটা দেখাচ্ছি দেখুন, খুব ভালো মানের কর্ড লাগানো হয়েছে পেছনটা। এই যে আউট লিখেছি, আউট মানে এটা আপনার অ্যাম্প্লিফায়ারের অক্সিলারিতে যাবে, আর ইন মানে আপনি ধরুন এই ব্লুটুথ ডিভাইসে আসতে পারেন, ব্লুটুথ ডিভাইসে। তো এটার কথাও বলি, এটা বানিয়েছি ব্লুটুথ ডিভাইস উইথ সেম জিনিস, বেস টেবিল মিট সব আছে এতে। মানে যার কাছে এই ধরনের যে ব্লুটুথ চায় না, তার এটা হলে চলবে। ব্লুটুথ বা USB এসব চায় না, তার এটা হলে চলবে। আর যে আবার ব্লুটুথ চায়, যে ব্লুটুথ দিয়ে আমি গেনকে বুস্ট করব, মানে মিড চাইবো, টেবিল চাইবো, বেস চাইবো, যে ফিচার্সগুলো আগে আমি বললাম, তাহলে তারা এই ডিভাইসটা নিতে পারবে। সেম ডিভাইস,
এইটা কিন্তু টিএল সিরিজ দিয়ে আবার করেছি, এটা টিএল সিরিজ দিয়ে করা, আমি খুলে দেখাতেও পারি। আর এটা হচ্ছে আপনার NE5532, এটা টিএল সিরিজের ডুয়েল পাওয়ার সাপ্লাই, আর এটা NE5532 সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। তা এটা খুলেও আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে কি ফিনিশিং, আর এইভাবেই আপনারা কাজ করবেন। কাজ করলে দেখবেন আপনাদের নামও বাড়বে। আরে কিছু লোক আছে আপনার বদনাম করার জন্যও কিছু লোক আছে, পাগল লোক সব কিছু আছে, আপনার বদনাম করুন। ভালো কাজ করতে গেলে অনেক বদনামের মুখেও আপনাকে পড়তে হবে, আর সুনাম পাবেন। তবে হ্যাঁ, সত্যিকারের যদি ভালো কাজ করে থাকেন 90% সুনাম পাবেন, 90% কাস্টমার আপনাদেরকে ভালোবাসবে। কাস্টমারকে আমি কাস্টমার বলি না, আমার বন্ধুরাই বলি। তবে বদনাম থাকবে। আপনি ভালো কাজ করলে আপনার পেছনে কাঠি দেওয়ার জন্য লোক অনেক বসে আছে। এই দেখুন, এটা টিএল সিরিজের TL072 দিয়ে ডুয়েল পাওয়ার সাপ্লাই করেছি, সেই 909 ব্যবহার করেছি। কোনো পাওয়ার রেগুলেটর আইসি ব্যবহার করার দরকার নেই। আর 12 ভোল্ট চাইলে মানে আপনি 909ই ট্রান্সফর্মার নেবেন। আর 12 ভোল্টকে যদি আমি এখানে ব্যবহার করতাম, সেই 17-18 ভোল্ট ডিসি হয়ে যেত, সামলানো মুশকিল হতো। সেখানে আবার 7-8 সিরিজের রেগুলেটর আইসি দিয়ে আপনাকে রেগুলার প্লাস মাইনাস মানে 7-8 আর 7-9, অর্থাৎ 7-8 যদি আপনি 12 ভোল্ট প্লাস মাইনাস করতে চান, তাহলে 7-8-1-2 প্লাস, 7-9-1-2 মাইনাস। সেক্ষেত্রে দেখুন এখানে সেই ভালো খুব কপারের ভালো ট্রান্সফর্মার ইউজ করেছি, ডুয়েল পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, 3খানা চিপ ইউজ করেছি টিএল সিরিজে 1, 2, 3 দিয়ে। এই হচ্ছে মাস্টার ভলিউম, আর এখানে বেস টেবিল করা আছে, আর হচ্ছে মিডও করা আছে। তো ফিনিশিং দেখতে পাচ্ছেন কেমন ফিনিশিং, এইভাবে ফিনিশিং করার চেষ্টা করুন, এর থেকে ভালো করারও চেষ্টা করবেন। দিয়ে আপনার এটা এক ধরনের সেট হলো উইথ ব্লুটুথ প্যানেল, USB প্যানেল, আর এইটা সেম আবার অন্য রকম প্রিঅ্যাম্পলিফায়ার করেছি, এই NE5532, এটা কিন্তু সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। তো বন্ধুরা, আজকেরই এই ভিডিও ছিল। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, শেখার চেষ্টা করুন, আমিও শেখার চেষ্টা আজও পর্যন্ত করি। প্রত্যেকে ভালো থাকুন, খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।